স্বাগতম সবাইকে ফাইম টিউবের পক্ষ থেকে। আমি ফাইম মাহমুদ চিশতি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে লাইভে যাবেন। যেমন আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে অনেক সময় মুভি চলছে, মুভি চালিয়ে রাখছে, বা আপনার ডেস্কটপটা শেয়ার করতেছে ওয়েবক্যাম, আপনি মোবাইল থাকলে মোবাইল দিয়ে যেতে পারবেন। তো পিসি দিয়ে কীভাবে লাইভ যাবেন বা লাইভ শেয়ার করবেন আপনার মনিটরটা, আজকে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। যদিও আমি বলি যে খুবই সহজ, যেটা আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব প্লাস হচ্ছে আপনার ফেসবুক, দুটাই দেখাবো কীভাবে দৌড়াতে লাইভ আপনার মনিটরটা শেয়ার করবেন। এই যেমন আমি আমার এই মনিটরটা আমি আমার ফেসবুকে বা ইউটিউবে চ্যানেলে লাইভ আমি শেয়ার করব। তো চলুন আমরা ঘুরে আসি। প্রথমে আমাদেরকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নাম হচ্ছে OBS, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আপনি গুগলে OBS লিখে যখন সার্চ করবেন প্রথম পেজে চলে আসবে, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড OBS স্টুডিও, এখানে ক্লিক করবেন। একদম ফ্রি, এখানে তিনটি আছে, উইন্ডোজ 7, তারপর হচ্ছে OS X এবং লিনাক্স। উইন্ডোজ 7 প্লাস বলছে যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতে পারবে, আমি উইন্ডোজ 10 আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিয়ে আমি ইনস্টল করবো। এখানে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। ডাউনলোড হচ্ছে 106 মেগাবাইট, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো আমি আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে, আমি এতদূর যাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিলাম। আমি এখানে OBS থেকে সার্চ করলাম, OBS স্টুডিও 64 বিট। সময় লাগবে সফটওয়্যারটি রান হতে, তবে তার পিসির কনফিগারেশন যত ভালো সফটওয়্যারটি তত সুন্দরভাবে তাড়াতাড়ি রান হবে। আমার অলরেডি রান হয়ে গেছে। আমি এখন লাইভে যাব, আমার এই মনিটরটা আমি লাইভে শেয়ার করব। ধরুন আমি এটার মধ্যে একটি গান চালাই দেবো, এটা আমার লাইভ চলতে থাকবে, আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমার লাইভ চলতে থাকবে। তো চলুন আমরা দেখি কিভাবে করব। সর্বপ্রথম আমরা কি করব, সেটিং এ যাব। এখানে সেটিং, চ্যানেলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ যা আছে তাই থাকবে, চ্যানেল যা আছে তাই থাকবে। আউটপুট মধ্যে স্ট্রিমে আসবে, এখানে স্ট্রিম সেটিং। এখানে অনেক টুইটার লাইভ থেকে শুরু করে ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, যাই হোক আমি আপনাকে টুইটার পরে দেখাবো, আজকে ইউটিউব এবং ফেসবুক লাইভ কীভাবে যাবেন সেটা দেখাবো। প্রথমে আমরা ইউটিউব চলে যাই। যেহেতু আমি ইউটিউবে যাবো, আমি এই স্ট্রিম থেকে সার্ভিসে আমি কী করবো, ইউটিউব সিলেক্ট করব। তারপর হচ্ছে বাকিগুলো আপনাদেরকে দেখাইনি, নাহলে আপনারা পরে বুঝবেন না। আউটপুট বলতে হচ্ছে আপনার আউটপুট যেটা মোড যেটা সিম্পল, সেটা সিম্পলই থাকবে। ভিডিও বিটরেট হচ্ছে 1500 দিয়ে রাখছি আমি, 1500 দিয়ে রাখছি। এটা আসলে আপনার স্পিডের উপর ডিপেন্ড করে। আপনার স্পিড যত ভালো হবে, যদি আমার স্পিড 3 Mbps হতো তাহলে আমি 2500 দিয়ে রাখতাম। যেহেতু আমার স্পিড হচ্ছে 2 Mbps, সেক্ষেত্রে আমি 1500 দিয়ে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর ডিপেন্ড করে আপনার ভিডিও। আপনি ইচ্ছা করলে 2000 দিতে পারেন, আপনার ইচ্ছা খুশি দিলাম, একটু বেটার রেজাল্টের জন্য আমি 2 Mbps লাইন আমি 2 Mbps দিয়ে দিলাম। অডিও যেগুলি আছে সেগুলি ডিফল্ট থাকবে। ভিডিও আপনি স্ক্রিন রেজলিউশন যেগুলো সেগুলি থাক, বাকি যেগুলো সেগুলি থাক। ওকে ফাইন, আমি অ্যাপ্লাই করে ওকে করব। তো এখানে সিন আছে, সিন থেকে আমি ইচ্ছা করলে এখানে আমার একটা ডিসপ্লে ক্যাপচারিং দেওয়া আছে, রিমুভ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। পরে আমি অ্যাড করে নেব। আমি এখানে একটা অ্যাড করব, ইউটিউব লিখে আমি একটা সিন ক্রিয়েট করলাম। আমার এই সিনের ভিতরে আমি অ্যাড করলাম কি, আমার এখানে ডিসপ্লে ক্যাপচার, গেম ক্যাপচার, ইমেজ, মানে আপনি যখন যেটা লাইভ নিতে চান সেটা আমি আমার ডিসপ্লেটা ক্যাপচার করতে চাচ্ছি। তো আমি ডিসপ্লে ক্যাপচার থাক, এখানে লেখা আছে ডিসপ্লে ক্যাপচার, সেই থাকবে। তারপর আমি ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চলে আসছে আমার মনিটর।
এখানে রেঞ্জ সিলেক্ট থাকবে, ডিফল্ট আমি সেটা সিলেক্ট করে ওকে করব। এবার কাজ শেষ, জাস্ট এখন কিটা দেব আর আমার লাইভ হয়ে যাবে, খুব সহজ। প্রথমে আমি আমার চ্যানেলে যাব, মাই চ্যানেল। আপনারা আপনাদের চ্যানেলটা এভাবে লাইভ করে নেবেন, ঢুকে লাইভ করে নেবেন। নিলাম মাই চ্যানেল, এখান থেকে ক্রিয়েটর স্টুডিও, লাইভ স্ট্রিম, এটা হচ্ছে আমার লাইভ স্ট্রিমের ড্যাশবোর্ড, দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার লাইভ স্ট্রিমের ড্যাশবোর্ড। এখন বর্তমানে স্ট্রিম ইজ অফলাইনে আছে, যখন আমি অনলাইনে আনবো সেটা অনলাইনে চলে আসবে। আপনি ইচ্ছা করে চেঞ্জ থাম্বনেল থেকে থাম্বনেলটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি আমার থাম্বনেলটা দিয়ে দিলাম, অফলাইন থাকা অবস্থায় আমার থাম্বনেল আমার শো করবে, যে আমি অফলাইনে আছি আমার থাম্বনেলটা শো করবে। আপলোডেড হয়ে গেছে অলরেডি, রিফ্রেশ করে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনি ভিডিওর যেই লাইভ, আপনি ধরুন আপনি একটা ইংলিশ ক্লাস নিচ্ছেন, ইংলিশ ক্লাস লাইভ, তারপর ডিসক্রিপশন কি কি থাকবে জাস্ট এগুলি দিবেন। সার্ভার ইউআরএল, আর এটা হচ্ছে আপনি স্ট্রিম নেম আর কি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটার মাধ্যমেই আমাদের অফলাইন থেকে অনলাইনে আসবে আমাদের ওবিএস সফটওয়্যারের মাধ্যমে, খুবই সহজ। চলুন আমরা এখন একটু লাইভে প্র্যাকটিক্যালি লাইভে গিয়ে একটু দেখি কীভাবে করা যায়। রিভাল থেকে আমি এটা কপি করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে রিসেট করা যায়, সমস্যা নেই, রিসেট করে নিতে পারবেন। আমি এটা কপি করে নিলাম। এটা আপনি যদি এই কিটা যদি আপনার চ্যানেল আপনার যদি আপনি কোনো ওবিএস দিয়ে আপনি স্ট্রিম দিলে আমার এখানে অলরেডি লাইভ চলে আসবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখান থেকে কপি করে নিলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব। তারপর আবার দেখেন রিভাল থেকে ক্লিক করে এটা কপি করে নিয়ে আমি হাইড করে দিলাম। তারপর ওবিএস এ যাব, এখান থেকে সেটিংয়ে যাব, স্ট্রিমে যাব, সব আমার আগে সেটিং করা ছিল, জাস্ট এই কিটা আমি বসাই দেবো। এই কিটা শোতে গিয়ে আমি যে কিটা কপি করছি সে কিটা এখানে পেস্ট করব, তারপর হাইড করে অ্যাপ্লাই, ওকে। খুবই সহজ, কাজ শেষ। এখন শুধু আমি স্টার্ট দেব আর আমার এখানে লাইভ চলে আসবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন আমি স্টার্ট দিচ্ছি, হয়ে গেছে, একটু পর দেখবেন লাইভ চলে আসবে। ভয় পাওয়ার কিছু নাই, একটু সময় নেবে লোডিং হতে। লোডিং হওয়ার পর এটা এখানে অনলাইন লেখা আসবে, অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন চলে আসছে আমার স্ক্রিন, একদম লাইভ। এখন আপনি যদি একটা মুভি প্লে করেন সেটাও এখানে চলে আসবে। আমি লাইভ নিজের কথা নিজে শুনছি, আপনি আচ্ছা আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমার যেই চ্যানেলটা সেটা কপি করব। সেটা কপি করে আমি চ্যানেলটা কপি করব, এখানে গিয়ে আমার চ্যানেলে ক্লিক করব। এখানে আবার আমার এই গুগলের পেজটি যেটা আছে আমি কিন্তু অলরেডি লাইভে আছি, আপনাদেরকে জাস্ট লাইভটা দেখানোর জন্য। ভিউ চ্যানেল, এই দেখছেন লাইভ নাও, যেটা আমি এখানে তো আমার সাইন ইন করা, তো আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আপনাদেরকে চেক করাবো। সাইন ইন করার কারণে আপনি হয়তো বুঝতে পারবেন না, অন্য একটা ব্রাউজার দিয়ে দেখালে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। পেস্ট এন্ড গো, এখানে চলে গেলাম, ফাইন্ড টিউব লাইভ স্ট্রিম, ক্লিক করেন,
লাইভ। খুবই সহজ, ট্রাই করতে থাকেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে কি যদি ভিডিও প্লে করে দিই বা গান যদি প্লে করে দিই, মাল্টিমিডিয়া দেখিয়ে সং দিয়ে ধরুন আমি এই ছোট্ট ভিডিওটা প্লে করে দিচ্ছি। প্লে হয়ে গেছে অলরেডি। এটা এখন লাইভ চলতেছে, আপনি যখন রেখে দেবেন আপনার মানে যে চ্যানেলটা সেটা এভাবে লাইভ চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওকে ফাইন, আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ইউটিউবে লাইভ করব। এখন আমরা চলে যাব ফেসবুকে আমরা লাইভ কিভাবে নেব। খুবই সহজ, একই সিস্টেম। আমি এটা লাইভ স্টপ করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। আর এখানেও আমি আমার চ্যানেল থেকে লাইভ স্টপ করে দিচ্ছি। আমার চ্যানেল অলরেডি আপলোড হয়ে গেছে, আমি চাই না এটা যেন আমার চ্যানেলে থাকুক, যেহেতু এটা একটি আপনাদের টিউটোরিয়ালমূলক পোস্ট, সেজন্য আমি চাই না এটা এখানে থাকুক। এটা এখানে লাইভ স্ট্রিম থেকে আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পর। ফেসবুক সেম সিস্টেম, আমার আর কোনো কনফিগারেশনই চেঞ্জ করা লাগবে না, সেম। আমি ইচ্ছা করলে দুটো ক্যাপচারের জন্য এখানে একটা ইউটিউব তৈরি করছি, এখানে একটা ফেসবুক তৈরি করতে পারি। যেমন আমি এখানে অ্যাড করলাম, যেটা হচ্ছে আমার ফেসবুকের জন্য। ওকে ফাইন, ফেসবুকের জন্য এখানে আমি অ্যাডে ক্লিক করে ডিসপ্লে বা মিডিয়া সোর্স হলে, যদি আমি মুভি দেখাতে চাই মিডিয়া সোর্সে ক্লিক করব। আমি এখানে মিডিয়া সোর্সে ক্লিক করলাম, ব্রাউজারে গিয়ে মাল্টিমিডিয়াতে গিয়ে সঙ্গে গিয়ে এই সংটা, তবে সিম বাজার এই সংটা দিলাম। ওকে ওকে ফাইন, আমি স্ক্রিন রেজোলিউশনটা আমি ঠিক করে নেব, এখানে ড্র্যাগ করে। আমি এখন এই জিনিসটা আমি এখন যে দিচ্ছি, এটা কিন্তু আমার লাইভ চলতে থাকবে। আমি যখন এখন ফেসবুকে যদি দিয়ে দিই, আমি তখন ফেসবুকে কিন্তু এটা লাইভ চলতে থাকবে। এখন তোমরা আমার ফেসবুকে কীভাবে লাইভ এই গানটা নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ফেসবুকে যেতে হবে। আমার পেজ, আপনার যদি পেজ থাকে পেজে যাবেন, হচ্ছে পেজ। আমি আমার ওখান থেকে পেজে গেছে, এখান থেকে বাম পাশে দেখবেন যে ভিডিও লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওখান থেকে আপনি ভিডিও লাইব্রেরিতে ক্লিক করবেন, এখান থেকে লাইভে ক্লিক করবেন। সেম আপনার একটা স্ট্রিম কি আছে সেটা কপি করবেন। নেক্সট হয়ে গেছে। ওকে অফলাইন সেম সিস্টেম, আমি আমার তো চলতেছে। আমি এটা কি করবো, সেটিং এ যাব, এখান থেকে স্ট্রিমে যাব, ওখান থেকে ইউটিউবের জায়গায় ফেসবুক সিলেক্ট করব, সেখানে শো করে আমি আমার এইটা পেস্ট করব, হাইড করে দেব, অ্যাপ্লাই করব, ওকে করব। ওকে ফাইন হয়ে গেছে। এখন জাস্ট স্টার্ট, কিছুক্ষণ পরে চলে যাব, আমরা এখন লাইভে চলে যাব। আপনি একটু ওয়েট করেন, এখানেও সেম সিস্টেমে লাইভ আসে, এখানে অফলাইন থেকে অনলাইনে চলে আসবে। একটু সময় নিবে। ধরে ফেলেছে চ্যানেল, প্রিভিউর জন্য আসছে, আমি দেখাবে আমাকে।
এভাবেই আপনারা ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইউটিউবে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন। খুবই সহজ। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো ভালো অবশ্যই হওয়া প্রয়োজন, যদি আপনি লাইভে যাবেন। আমি যেটা মনে করি যে আপনার লাইভটা অবশ্যই, লাইভে করার আগে আপনার ইন্টারনেট স্পিডটা অবশ্যই 3 mbps উপরে নিয়ে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা কি, আপনার স্পিড যত ভালো হবে আপনার লাইভটা তত আপনার বাফারিংটা কম হবে, ক্লিয়ার আপনি দেখতে পারবেন। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আরো নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসবো খুব সহজভাবে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যত শীঘ্রই সম্ভব, বা আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বা এই লাইভ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, যা বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাও আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই। সামনে আরো আসবে, ভালো ভালো ভিডিও আসবে, অপেক্ষা করুন। থ্যাংক ইউ।